কেউ ভূত কোথাকার, সবকিছুর সাথে কি এত এত শাখা সিঁদুর মানায়? বলি যদি নাই মানায় তাহলে বিয়ে করার দরকার কি বলো দেখিনি। আমার তো মনে হয় শাখা সিঁদুরটা একটা নারীর অলংকার। যেমন আমরা মেকআপ করি তেমন কিন্তু শাখা সিঁদুরটাও আমাদের একটা সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। তো যাই হোক, এটা হচ্ছে মুম্বাই আমাদের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আমরা কি করেছি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো মুম্বাই তো আমরা সেরকম কিছুই চিনি না। তো এই দেখো, এই দিদিদের কিন্তু পরামর্শেই আমরা সবার ফার্স্টে গেছি জুহু বিচ দেখতে। আর সেখানে গিয়ে আমরা খেয়েছিলাম এই যে ধোসা। আমরা কেন ভাত পাচ্ছিলাম না চলো একটু তোমাদের বলি। আসল কথা, আমরা যেখানে ছিলাম সেখানে খাবার পাওয়াটা একটু মুশকিলই ছিল। আউটসাইডে হয়তো ভাত পাওয়া যায়, সেই কারণে হয়তো আমরা ভাতটা পাচ্ছিলাম না। তো এরপর দেখো ড্রেস চেঞ্জ করে চলে এসেছি এখন শাহরুখ খানের বাড়ি দেখতে। আর আজকে আমি একই দিনে টার্গেট নিয়েছিলাম 4টে ড্রেস চেঞ্জ করব, কারণ একই দিনে মুম্বাইয়ের ফেমাস জায়গাগুলো ঘুরবো। কিন্তু ফাইনালি 4টে ড্রেস চেঞ্জ করতে পারিনি, 3টে ড্রেস চেঞ্জ করেছি। বাট তবুও মোটামুটি যে একদিনে এতগুলো জায়গায় ঘুরতে পেরেছি সেটা কিন্তু বিশাল ব্যাপার। আর এই দেখো, এই বাসগুলো কিন্তু এসি বাস। এই বাসগুলো করেই আমরা গোটা মুম্বাই ঘুরছিলাম। সত্যি অল্প টাকায় কিন্তু অনেক কিছু ঘোরা হয়েছে। অনেক সেলিব্রিটির বাড়ি আমরা দেখেছি, যেমন শাহরুখ খান, সালমান খান, আরও অনেকের। এবার আমরা চলে এসেছি ব্যান্ড্রা স্টেশনে। এখান থেকে আমরা যাব মেরিন ড্রাইভ। সব কিছুই কিন্তু একদিনে দেখাটা আমাদের সম্ভব হয়েছে, ওই যে বললাম ওই দিদিদের জন্য। সত্যি অনেকটা উপকার হয়েছে আমাদের, সময়টাও বাঁচানো হয়েছে, আবার সব কিছু দেখাও হয়ে গেছে। সত্যি মেরিন ড্রাইভে গিয়ে ভাবছিলাম যে সমুদ্রের কুল কিনারা দেখা যাচ্ছে, মানে সমুদ্রের ধার দিয়ে এত সুন্দর সুন্দর সিটি দেখা যাচ্ছে, কি বলবো। সব কিছু ফোনে দেখেছি, আজকে সামনে দেখছি স্বপ্নের মতো লাগছিল। তারপর তো এখানে অনেক রিলস বানিয়ে নিলাম। আর তোমরা বলছো যে ছোটো লোকের মতো আমরা কেন রিলস বানাচ্ছি। অ্যাকচুয়ালি এই জায়গাটা ভাইরাল করেছিল রিলস বানিয়েই, মানে টিকটকাররা এখানে কিন্তু রিলস বানাতো, সেই কারণে কিন্তু এই জায়গাটা এত ফেমাস। তো যাই হোক, নেক্সট লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এরপর আমরা চলে এসেছি দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া। দেখো কি দারুণ, তাই না? এগুলোও সেই ছবিতে দেখেছি। সামনে থেকে দেখতে পেয়ে অনেকটা লাকি মনে হচ্ছিল নিজেকে। এরপর তো দেখলাম সেই তাজ হোটেল, এটা কিন্তু একদম গেটওয়ের সামনেই। এত বড় হোটেল দেখে তো পুরো মাথায় ঘুরে যাচ্ছিল। এখানে নাকি চায়ের দাম 2000 টাকা, ভাবা যায়? সত্যি সব কিছু কিন্তু খুব ভালো ছিল। দ্বিতীয় দিনের এক্সপিরিয়েন্স তোমাদের কেমন লাগলো জানিও।